আরজিকর তদন্তে চার্জশিট জমা পড়ছে সিবিআই এর শিয়ালদা আদালতে চার্জশিট পেশ। ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে জমা পড়ছে চার্জশিটে। ধর্ষণ এবং খুনের অভিযোগ রয়েছে চার্জশিটে। আরজিকর তদন্তে চার্জশিট দিচ্ছে সিবিআই। শিয়ালদা আদালতে চার্জশিট পেশ। ধৃত সঞ্জয় রায় তার বিরুদ্ধে চার্জশিট, যেখানে ধর্ষণ এবং খুনের অভিযোগ রয়েছে। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন। পিয়ালি, কি খবর পাচ্ছ? দেখো, এখনো চার্জশিট পেশ হয়নি আদালতে। সিবিআই তদন্তকারী অফিসাররা আদালতে পৌঁছেছেন। মামলার তদন্তকারী অফিসার সীমা পাহুজা তিনি রয়েছেন এবং যেটুকুনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে তারা চার্জশিট নিয়ে এসেছেন এবং আজকে এই মামলায় প্রথম যে চার্জশিট অর্থাৎ 9 আগস্ট আরজি করে যে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেই মামলাতে তারা চার্জশিট নিয়ে এসেছেন এবং আজকে এই চার্জশিট বিচারকের সামনে পেশ করার সম্ভাবনা রয়েছে এবং সেই চার্জশিটে আপাতত সঞ্জয় রায় তার নাম থাকার সম্ভাবনা রয়েছে, এটুকুনি আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সঞ্জয় রায় একটি খুন এবং ধর্ষক হিসাবে দেখানো হয়েছে এই চার্জশিটে। যদিও আবারও জানাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু আদালতে বিচারকের সামনে চার্জশিট জমা পড়েনি। তদন্তকারী অফিসাররা এসেছেন এবং তারা চার্জশিট নিয়ে এসেছেন বলে আমরা জানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে আদালতে সেই চার্জশিট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে সেই চার্জশিট পেশ করা হবে। চার্জশিট নিয়ে এসেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকেরা। 58 দিনের মাথায় চার্জশিটে পেশ হতে চলেছে। চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। ধৃত সঞ্জয় রায় তার বিরুদ্ধে অভিযোগ, যে চার্জশিটে জমা পড়েছে যে অভিযোগ রয়েছে ধর্ষণ এবং খুনের অভিযোগ। শিয়ালদা আদালতে এই চার্জশিট জমা দেবে সিবিআই। আর কিছুক্ষণের মধ্যেই এই চার্জশিট পেশ করা হবে। চার্জশিট ইতিমধ্যেই সিবিআই আধিকারিকেরা, তদন্তকারী আধিকারিকেরা তারা নিয়ে এসেছেন। সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়, চার্জশিটে তার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ রয়েছে। আরজিকর তদন্তে এই চার্জশিট 58 দিনের মাথায় এই চার্জশিট, প্রথম চার্জশিট আরজিকর কাণ্ডের। পিয়ালির কাছে আরো একবার যাবো। পিয়ালি, আর কি জানা যাচ্ছে? একেবারে দেখো, আবার যেটা বলছি যে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি বিচারকের কাছে চার্জশিট জমা পড়ছে ততক্ষণ পর্যন্ত চার্জশিট জমা পড়েছে এটা বলা যায় না। ফলে সিবিআই তদন্তকারী অফিসাররা আইও তিনি এসেছেন এবং ডকুমেন্টস রয়েছে, চার্জশিট নিয়ে এসেছেন বলে আমরা জানতে পারছি। এবং এই ঘটনায় খুনের ঘটনার পরে, খুন এবং ধর্ষণের ঘটনার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এবং কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছিল যে এই খুন এবং ধর্ষণের যে মূল মামলা তার সঙ্গে এই সঞ্জয় রায় কিন্তু একেবারে জড়িত রয়েছে। পরবর্তী সময় সিবিআই হাতে সেই তদন্ত ভার যায়। ফলে আজকে কিন্তু সিবিআই তরফ থেকে যেটুকুনি আমরা জানতে পারছি, তারা আজকে চার্জশিটটি জমা করতে চলেছে এবং সেই চার্জশিটে সঞ্জয় রায়েরই প্রাথমিকভাবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে তারা চার্জশিট জমা করতে চলেছে বলে আমরা জানতে পারছি। ফলে সেই চার্জশিট যদি সিবিআই তদন্তকারী অফিসাররা সঞ্জয় রায়ের নামে আজকে পেশ করেন, তাহলে কলকাতা পুলিশের যে তদন্ত সেই তদন্তে কিন্তু শিলমোহর পড়লো সেটা বলা যেতে পারে। তবে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তদন্তকারী অফিসাররা বিচারকের সামনে এই চার্জশিট পেশ করতে পারেন বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ পিয়ালি। আরজিকর তদন্তে চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। শিয়ালদা আদালতে এই চার্জশিট পেশ করবে সিবিআই। আর কিছুক্ষণের মধ্যেই চার্জশিট পেশ করবে এবং চার্জশিটে ধর্ষণ ও খুনের অভিযোগ ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে রয়েছে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে জমা পড়তে চলেছে এই চার্জশিট, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।